এখানে খেয়াল করে দেখো, এখানে খেয়াল করো, সবাই খেয়াল করে দেখো। তো আমাদের বিষয়টা হচ্ছে কি বলতো, যদিও এটা উপরে লেখা দেখা যাচ্ছে না, আমি এইভাবে এখানে লেখা দেখাচ্ছি। দেখো এখানে খেয়াল করো, আমাদের বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক কি বলতো রাশি, পরে লেখো এই খেয়াল করো, বীজগাণিতিক কি রাশি। এখন তোমাদের তোমরা যারা অলরেডি 6 এ বা 7 এ বা 8 এ বা 9 এ বা 10 এ যারা আছো বা ইন্টারমিডিয়েট, তাদের কিন্তু এই বীজগাণিতিক রাশিটা আগে শিখতে হবে। এখন তোমরা 6 এ একবার শিখে আসছো, যেহেতু তোমরা এখন 8 এ বল 7 এ মোটামুটি তোমরা শিখছো, বাট বেসিক ধারণাটা কিন্তু তোমাদের ভিতরে নাই। বেসিক যে ধারণা আসলে বীজগাণিতিক রাশিটা কি, এটা কিন্তু তোমাদের ভিতরে নাই। এখন এখানে খেয়াল করো, দেখো বীজগণিতের ক্ষেত্রে দেখা যাচ্ছে, দেখো তো বীজগণিতের ক্ষেত্রে, কোন ক্ষেত্রে বীজগণিত কি বলো বলতো, বীজগণিতের ক্ষেত্রে রাশি বলতে আমরা ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু রাশি একটা বুঝি। ফিজিক্সের ক্ষেত্রে রাশি হচ্ছে এই ভৌত জগতে, অর্থাৎ এই পৃথিবীতে আমরা যা কিছু পরিমাপ করব সেটা হচ্ছে কি রাশি। ধরো তুমি 1 কেজি আলু কিনছো, তুমি একটা শার্ট কিনছো, তুমি একটা বাড়ি কিনছো, তাই না? পরিমাপ করতে হবে, ধরো তো পরিমাপ করে তুমি কয় কেজি আলু কিনছো, 1 কেজি আলু কিনছো। তুমি কয় কেজি চাউল কিনছো, 10 কেজি চাউল কিনছো। তুমি চাউলটা পরিমাপ করে কিনছো না? দোকানদারের কাছে তুমি বাবা 10 কেজি চাউলের দোকান হাত দিয়ে চাউল তুলে দিল, সেটা কি হবে? সুন্দর করে দাঁড়িয়ে পাল্লা বা এখন বর্তমানে আধুনিক যে মেশিনগুলো আছে সেগুলো মাপ দিয়ে তারপর তোমাকে কি বলতো কিনতে হবে। তাহলে এই যা কিছু তুমি পরিমাপ করো সেটা হচ্ছে রাশি, এটাকে বলা হয় পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে আমাদের কি বলতো রাশি। কি বলছে বুঝতে পারছো? বাট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বীজগণিতের রাশি, মানে ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে কি বলা বলতো তোমার বীজগণিতের রাশি। তো এই বীজগণিতটা আবিষ্কার করে একজন মুসলিম, তার নাম হচ্ছে আল-খওয়ারিজম। কি নাম? আল-খওয়ারিজম। কি বলছে বুঝতে পারছো? এই মুসলিম এই ব্যক্তি, ইনি হচ্ছে এই বীজগণিতটা আবিষ্কার করে। এখন এইখানে খেয়াল দেখো, চলক, ধ্রুবক এবং প্রক্রিয়া চিহ্ন, এই প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা আমি তোমাদের নিচে এখন পার্ট পার্ট করে দেব। তোমাদের চলক, ধ্রুবক এবং প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করে গঠিত একটি অর্থপূর্ণ গাণিতিক বাক্যকে, যেমন আমরা যেমন তুমি যদি লেখো, তোমরা বাক্য পড়ছো না, সেন্টেন্স যেটাকে আমরা বলি, বাংলা এটাকে বলি আমরা কি বাক্য। তো গঠনগতভাবে বাক্য 3 প্রকার, কয় প্রকার? আর উৎসগতভাবে বাক্য হচ্ছে কয় প্রকার বলতো? 5 প্রকার। তাহলে গঠনগতভাবে বাক্য হচ্ছে 3 প্রকার, সেটা হচ্ছে কি তোমার সিম্পল, কমপ্লেক্স আর কি বলতো কম্পাউন্ড। কি বলছে বুঝতে পারছো? আর উৎসগতভাবে বাক্য কয় প্রকার? 5 প্রকার। তোমার ওই যে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি আছে না, ইন্টারোগেটিভ, যেগুলো এগুলো আর কি তোমার। তো আমরা হচ্ছে এখানে বাক্য বলতে আমাদের ওই বাক্যটা কিন্তু এখানে আসতেছে না। আমাদের একটা কথা হচ্ছে, যেমন দেখো তুমি যদি এখানে দেখো, যেমন দেখো এখানে 2x 3y কত হয়। দেখো প্রক্রিয়া চিহ্ন বলতে, আচ্ছা এটা ব্যাখ্যা আমি পরবর্তীতে ধাপে ধাপে তোমাদের দিয়ে যাচ্ছি, বুঝছো? এখন তার আগে তোমরা একটু খেয়াল করে দেখো, ওটার ব্যাখ্যা আমি একটু পরে তোমাদের দিচ্ছি। এবার দেখো এক বা একাধিক সংখ্যা নির্দেশক প্রতীক, এক বা একাধিক সংখ্যা থাকলে তোমার সেখানে প্রতীক থাকবে। সংখ্যা নির্দেশক কি বলতো? প্রতীক। আচ্ছা, প্রতীকে প্লাস মাইনাস গুণ ভাগ, এবার হচ্ছে ঘাত মানে পাওয়ার, ঘাত মানে কি বলতো পাওয়ার। যেমন তুমি এখানে একটা খেয়াল করো, ধরো a টু দি পাওয়ার x, এটাকে বলা হয় হচ্ছে ঘাত বা পাওয়ার বা কি বলতো সূচক। আর এটার নাম হচ্ছে কি বলতো ভিত্তি, এটার নাম হচ্ছে কি ভিত্তি। এটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে কি বলতো বেস। কি বলে বলতো তোমার বেস। মূলদ চিহ্নের, দেখো এই মূলদ আমরা তোমাদের ক্লাস 7 এ পড়াইছিলাম, এটা আমি বাদে মূলদ চিহ্নের যেকোনো একটি বা একাধিকের সাথে অর্থবহভাবে সমান্তরাল করলে যে নতুন সংখ্যা নির্দেশক কি বলতো প্রতীক। তুমি যে কোনো একটা খেয়াল করো, তুমি দেখো 2x 5y প্লাস কত 8, এই একটা জিনিস। এটাকে তুমি একটু মডিফাই করো তো, এখানে 5y না দিয়ে এখানে 5z দিলা, এখানে 8 না দিয়ে এখানে 3 দিলা, এখানে কি দিলা 4 দিলা, এরকম নতুন একটা কি হয়ে গেছিল। তো এটাকে মূলত আমরা বলি বীজগণিতিক রাশি। তো ধাপে ধাপে আমরা এর ব্যাখ্যাগুলো শিখব। কি বলছে বুঝতে পারছো? তো এখন তোমরা খেয়াল করে দেখো, এখানে খেয়াল করো, দেখো এখানে যে বিষয়টা আমরা এবার যেটা শিখবো সেটা হচ্ছে চলক। আমরা কি শিখবো? আচ্ছা চলক না, আমরা প্রথমে শিখবো হচ্ছে পদ। কি শিখবো? পদ। আমরা বাংলায় কিন্তু পদ জানি, কিন্তু ম্যাথমেটিক্সে আসলে পদটা কি? বাংলায় পদ বলতে কি? পদ 5 প্রকার, বিশেষ বিশেষণ, সর্বনাম, অব্যয় আর কি বলতো ক্রিয়া। মেবি এটাই, আমি তো বাংলা পড়াই না যেহেতু আমরা সেটা ভালো জানবো না। যাও পদ দেখো, কোন আমরা একটু আমাদের ভাষায় আমরা শিখবো, বুঝছো? বই ভাষায় না যে আমরা আমাদের ভাষায় শিখবো। এই খেয়াল করে দেখো, কোন কিছুর
পূর্বে প্লাস অথবা মাইনাস চিহ্ন থাকলে প্লাস অথবা কি বলতো মাইনাস চিহ্ন আমরা এটা তোমরা সংক্ষেপে এখানে লিখতে পারো আমরা একটু লিখি যে প্লাস অথবা মাইনাস চিহ্ন থাকলে তাকে পদ বলে। দাদা বুঝতে পারছো? তাহলে কি বললাম কোনো কিছু বলবি দেখো 2x - 5y এরাই কিছু না মানে কি হলো প্লাস তাহলে এই একটা কয়টা পদ আছে এখানে দুইটা পদ কিন্তু তুমি যদি এরকম লিখো 2x - 5y ভাগ 3 এরাই কি ছিল প্লাস এরাই কি মাইনাস এরাই কি ভাগ তাহলে এখানে পদ কয়টা হবে দুইটা কারণ কি আমরা জানি প্লাস আর মাইনাস দ্বারা কি হবে পদ হবে এখানে ভাগের কথা কোথাও উল্লেখ আছে নাই তাহলে ভাগ যদি থাকে তোমরা একটু জিনিস মনে রাখবা এই গুণ আর ভাগ এটা আমি আমার ভাষায় এটা বইয়ের ভাষায় আমি আমার ভাষায় বলছি এটা দ্বারা কি বোঝায় সম্পর্ক বোঝায় কি বোঝায় বলো তো তোমার সম্পর্ক বোঝায় তোমার সাথে ভালো সম্পর্ক হলে কি গুণ খারাপ সম্পর্ক হলে কি বলো তো ভাগ কি বলছি বুঝতে পারছো আর প্লাস আর মাইনাস দ্বারা আমরা কি বুঝবো চিহ্ন বুঝাবো কি বুঝবো বলো তো এই কিন্তু সবাই কিন্তু চিহ্ন বাট আমি আমার ভাষায় তোমাদের বোঝানোর জন্য যদি প্লাস আর মাইনাস থাকে সেটা চিহ্ন আর গুণ আর ভাগ থাকলে আমরা কি বুঝাবো সম্পর্ক বোঝাবো কি বলতো রিলেশন বোঝাবো কি বুঝাবো বলতো রিলেশন বোঝাবো শব্দে বই ভাষা আমরা আমাদের ভাষায় তোমাদের বোঝানোর চেষ্টা করি কি বলছো বুঝতে পারছো আচ্ছা তাহলে পদ জিনিসটা কি বলছি বুঝতে পারছো মানে কোনো কিছু পূর্বে যদি কি থাকে প্লাস আর কি থাকে মাইনাস থাকে তাহলে সে কি পদ যদি না থাকে যদি অন্য কোনো কিছু থাকে তাহলে সে কি বলতো ওই যেমন ধরো এখানে খেয়াল করো তোমার দেখো a - b ভাগ কত c এর আগে ভাগ আছে না কিন্তু এটা কিন্তু এই দুটো মিলে একসাথে কি হবে একটা পদ হবে আর এটা একটা কি বলতো পদ হবে কারণ কি আমরা ভাগ দ্বারা এর সাথে কি বলছি সম্পর্ক আর মাইনাস দ্বারা কি বলছি চিহ্ন মাইনাস দ্বারা কি বলছি বলতো চিহ্ন বুঝতে পারছি তোমাদের বলছো আয়ান আই বলছো বুঝতে পারছো না বুঝলে আমাকে কিন্তু বলো সেটা প্রশ্ন করো আমাকে আচ্ছা এরপরে খেয়াল করে দেখো এরপরে আমরা আসি চলো এরপরে আমরা আসি কি চলো দেখো যার অর্থ কি জানো যার অর্থ পরিবর্তনশীল যার অর্থ কি আর আমরা আরো বলতে পারি চলো যার অর্থ কি বলতো পরিবর্তনশীল অথবা আমরা এটাকে বলে অজ্ঞাত রাশি অজ্ঞাত মানে কি বলতো অজানা রাশি কি বলো বলতো তোমার অজ্ঞাত রাশি আচ্ছা তুমি একটা খেয়াল করো এই x এর মান কখনো 3 x এর মান কখনো -2 x এর মান কখনো 1/2 y এর মান কখনো 3 কখনো -4 এরকম আসছে না আর z এর মান কখনো 6 z এর মান কখনো 3/2 এরকম মান আসে না তাহলে এই যে নির্ধারিত কোনো মান আছে নির্ধারিত কোনো মান আছে তাই আমি বলছি যার অর্থ হচ্ছে পরিবর্তন তাহলে এই x এর মান বিভিন্ন জায়গায় বিভিন্ন মান আসছে না তোমরা ক্লাস 7 এ মোটামুটি করছো কিন্তু এই টেবিলে দেখবা এই x এর মান তোমরা যখন এই যে সরল সমীকরণ যখন করবা সরল কি সমীকরণ x এর মান এক এক সময় এক এক মান আসছে তাহলে সবার মান কি নির্দিষ্ট কোনো মান আসছে না তাহলে x এর মান এক এক সময় এক একটা কি হলো তো মান আসছে এই যার কারণে এই চলককে বলা হয় অজ্ঞাত রাশি বা যার মান কি হলো তো পরিবর্তনশীল কারণ কি হলো তো এক এক সময় তার মান এক এক কি বলছি বুঝতে পারছো কিন্তু আমরা এটা একটু আমাদের ভাষায় শিখি আমরা বইতে তো মোটামুটি আমরা বললাম চলক মানে যার মান কোনো ঠিক ঠিকানা নেই অথবা অজ্ঞাত অজ্ঞাত মানে কি অজানা অজ্ঞাত মানে কি অজানা যেমন খেয়াল করে দেখো ধরো মনে করো আমাদের 5 হচ্ছে পাগলের মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে তাই না তাহলে 5 কিন্তু ওর পাগল বলতে কি ওর কোনো বোধ জ্ঞান নেই ওদের কোথায় কি করতে হবে কিছু জানে না ও কি করতেছে আমাদের মনে করে হিমেল একটা বিস্কুট খাচ্ছে টুক করে টেনে করে নিয়ে চলে আসছে তোমার তাই না তো তো স্বভাব রকম না খেয়াল করে দেখো x y z কে মূলত চলো বলা হয় তার আগে তোমরা খেয়াল করো a থেকে z সব অক্ষরে চলো তবে কি বলতো a থেকে z সব অক্ষরে কি চলো তবে এখানে কথা আছে এক জায়গা বিশেষ ব্যবহার করতে পারা এই x y z কে কি বলছে বুঝতে পারছো এই x y z কে বলা হয় প্রধানত চলক প্রধানত কি বলতো চলক বলে
x y z কে প্রথমে কি বলবো বলো তো তোমার চলক বলে a থেকে z পর্যন্ত সব অক্ষরই কি চলক তুমি ক্লাস 6 এ পড়ে আসছো কিন্তু তুমি যখন 9 এ উঠবে বা 10 এ উঠবে তখন কিন্তু তোমার কাছে পার্থক্য চলে আসবে তখন কি বলবে তোমার পার্থক্য আসবে সেই পার্থক্যটা খেয়াল করো যেখানে যেমন তুমি এখানে খেয়াল করো 2x 5y 8 এখানে x আর y টা কি আচ্ছা আরেকটা দেখো 2a y 5 z 8 bc হ্যাঁ এখানে খেয়াল করে দেখো এখানে a আছে b আছে c আছে না কিন্তু এখানে যেখানে x y z থাকে সেখানে x y z ই শুধু চলক হবে অন্য কোনো কিছু চলক হবে না আমার কথা বুঝছো যেখানে x y z থাকবে সেখানে x y z ছাড়া অন্য কোনো কিছু চলক হবে না তুমি যখন ক্লাস 9 এ উঠবা তখন বহুপদী বলে একটা অধ্যায় আছে ওখানে গেলে আর তোমরা ভালো করে জানতে পারবে তোমরা কি বলছো বুঝতে পারছো এখন জাস্ট মোটামুটি ধারণা দিয়ে রাখো আচ্ছা এখানে খেয়াল করো তবে যেখানে x y z থাকবে না কি থাকবে না সেখানে অন্য যে অক্ষর থাকবে সে চলক হবে যেমন এখানে খেয়াল করতে লিখাল পারবেন a plus 2b minus c দেখেন তো এখানে কি x y z আছে না এখানে কি x y z আছে না তাহলে এখানে a b c এগুলো সবই হচ্ছে কি বলতো চলো কিন্তু এখানে y z আছে না তাহলে এখানে a b c এগুলো কোনো চলক হবে না আমার কথা বুঝতে পারছো এখন এটা ধরো তুমি ধরো 5 ধরো 2x 3y ভাগ 8 plus 4c minus 3b plus 4z গুণ 5 তুমি এখানে বলো তো 5 এখানে কয়টা পদ আছে ভালো করে বলো ভুল আর বলো বুঝছো এখানে কয়টা পদ আছে আর তোমরা একটু নরমালি কম করো কারণ স্পিকার নিয়ে আসি নাই পাঁচটা এখানে পদ কয়টা পাঁচটা আচ্ছা গুড ওটা একটা ছোট করে একটা বলতে দরকার হয়েছে কিন্তু ছোট করে বেশি করে দাও না বলো ধন্যবাদ এইবার হচ্ছে এটা নামতে বলো এখানে চলক কে কে চলক x y আর z যে গুড দেখছো ওজন রাখা যাও দেখছো এরকম কি বলতে বুঝতে পারছো বসো যেখানে x y z থাকবে সেখানে x y z কি বলতো চলক হবে কি বলছি তাহলে চলক গেল পদ গেল এইবার আমরা যে বিষয়টা শিখবো তাহলে আমি এটা মুছে দিলাম কিন্তু এবার এই খেয়াল করে দেখো এবার এখানে খেয়াল করে দেখো সব জিনিসটা কি দেখো নাতনিকে এখন চল নাতনি আর বেশি করে এখন চলে যাও আমরা আমাদের ক্লাসে বাকি আছে 1 মিনিট দাও চলকের সাথে যে থাকে সে এদিক কি খেয়াল করে দেখো নাতনি চলকের সাথে যে থাকে সে কি সহগ আর ধ্রুবকটা কি জানো চলক ছাড়া যে থাকে সে ধ্রুবক তাহলে আমি কি বললাম চলক ছাড়া যে থাকে সে কি ধ্রুবক তুমি এখানে খেয়াল করে দেখো তারপরে এখানে 2x 5y প্লাস কত 8 এখানে x আর y টা কি চলক তাহলে এই চলকের সাথে কি আছে রাখবে এই চলকের সাথে কি আছে না এখানে চিহ্ন তো কোনো লোক না প্লাস থাকলে বলা যাবে -5 বলতে হবে কি বলতে হবে -5 কি বলতে হবে তাহলে এই চলকের সাথে কি ছিল এই 2 ছিল এই -5 ছিল এগুলোকে আমরা কি করব বলতো সহগ করব কিন্তু এর সাথে কোনো চলক আছে তাই এ হচ্ছে কি বলতো চলক ছাড়া যেটা কি সেই চলক না সে কি এবার আব্দুল্লাহ দাও এখানে সব করো 3x স্কয়ার 2ab 4z 3 এইখানে চলকের পাওয়ার কত জানো এখানে এইটাকে বলা হয় হচ্ছে কি বলতো ঘাত এটাকে কি বলে ঘাত এবারে খেয়াল করে দেখো এবার আমরা মূল এটা নেব বীজগণিত কিন্তু চলক ধ্রুবক এবং প্রক্রিয়া দেখো চলক সহগ ধ্রুবক ও আচ্ছা প্রক্রিয়া চিহ্নটা আমি তোমাদের লিখি নাই এখানে খেয়াল করো প্রক্রিয়া চিহ্ন
এটা হচ্ছে যোগ বিয়োগ গুণ আর কি বলতো ভাগ তোমার এই জিনিসগুলো দিয়ে যেটা তৈরি হবে তাকে আমরা বলবো বীজগাণিতিক রাশি যেমন এই একটা বিন্দু রাশি এই একটা বিন্দু রাশি এই একটা বিন্দু রাশি এই একটা বিন্দু বীজগাণিতিক রাশি বুঝতে পারছো আচ্ছা এবার দেখো এক বা একাধিক সংখ্যা নির্দেশক প্রতীকে প্লাস মাইনাস গুণ ভাগ ঘাত বা মূলক ছিল শব্দ হতো মাইনাস প্লাস বিয়োগ আচ্ছা এই 4 এর সাথে z এর কোনো কিছুর মাঝখানে কিছু না মানে কি গুণ সম্পর্ক বিয়োগ করব আচ্ছা এখানে আমি লিখি 3 গুণ মনে করো মাইনাস 8 দেখো তো এই 3 এর সাথে 4 কি আকারে আছে গুণ আকারে আছে না তো তাহলে খেয়াল করো দেখো মনে হচ্ছে যে কোনো একটি একাধিকের সাথে অস্বাভাবিক সংযোগ করলে যে নতুন সংখ্যা নির্দেশক খেয়াল করো তো তুমি এখানে যা যোগ করো নতুন নতুন কিছু তৈরি হবে না তো তুমি এই জিনিসটা তুমি এই জিনিসটা কি তোমার তাই হবে 4y² - 3z প্লাস কত 6a এইটার এটা দুটো কি একই জিনিস তাহলে যুক্ত করলে নতুন নতুন জিনিস তৈরি হচ্ছে না এটাকে বলা হচ্ছে বীজগাণিতিক রাশি তোমার এটাকে কি বলা হয় বলো তোমার বীজগাণিতিক রাশি এবার তুমি চলে ওরে ওকে একটু আস্তে আস্তে করে ওকে একটু দাঁড়াতে হবে আস্তে আস্তে সরকার দাও তাই তোমার কিন্তু কালকে বিজ্ঞান পরীক্ষা হবে বিকাল কয়টা 3টা 4টা 5টা যে কোনো টাইমে দিতে পারবো দাদা বুঝছো কাল সকালে নাই পরীক্ষা যাবে আচ্ছা বিকাল কয়টায় 3টা 4টা 5টা যে কোনো টাইমে দিতে পারবো কষ্ট এদিকে খেয়াল করো ইমেল এদিকে খেয়াল করো দেখো তাহলে তোমাদের এই জিনিসটা কি তোমাদের ক্লিয়ার এই জিনিসটা নিয়ে তোমাদের কোনো সমস্যা আছে নাই তাহলে কি এটা তোমরা হচ্ছে এখন লিখে দাও ঠিক আছে শেষ এটা কি বলো তো লেখা শেষ আচ্ছা এবার দেখো এখানে খেয়াল করো দেখো এটা গেল তোমাদের এবার তোমাদের আরেকটা জিনিস দেখতে হবে খেয়াল করো দেখো গুণ তোমরা যখন গুণ করবে তখন কি বলো তো গুণের ক্ষেত্রে এখানে খেয়াল করো এদিকে যাও এই গাদা খেয়াল করো a টু দি পাওয়ার x আমরা x টু দি পাওয়ার 3 এই যে দেখো না এটাকে আমরা কি বলবো তো ঘাত ঘাত অথবা এটাকে আমরা বলতে পারি সূচক অথবা পাওয়ার আর এটার নাম হচ্ছে বেস বা কি বলতো ভিত্তি কি বলছে বুঝতে পারছো এখানে খেয়াল করে দেখো গুণের ক্ষেত্রে ভিত্তি একই হলে ঠিক আছে গুণের ক্ষেত্রে ভিত্তি কি x to the power m into x to the power কি n পাওয়ার যোগ হয় কি হয় এখানে দেখো এটা এটা ভিত্তি এটাও কি দুটো কি একই তাহলে এটা কি পাওয়ার এটা কি পাওয়ার তাহলে যোগ হবে কি হবে এবার খেয়াল করে দেখো ভাগের ক্ষেত্রে ভিত্তি একই হলে এই পাওয়ার তখন হবে কি বলতো বিয়োগ হয় যেমন x টু দি পাওয়ার m ভাগ x টু দি পাওয়ার কত m দেখো তো এর ভিত্তি কি একই তখন আমরা x টু দি পাওয়ার কি করব বিয়োগ করব m মাইনাস কত m আবার এখানে খেয়াল করে দেখো আর বিষয় দেখো a আর b এটা কি और a আর b ব্র্যাকেট দিয়ে কি আছে পাওয়ার না তোমার তাহলে এইখানে কিছু না মানে কত 1 এখানে কিছু না মানে কি 1 মনে রাখবা এই পাওয়ারের সাথে এই পাওয়ার সবসময় পাওয়ার গুণ হয় পাওয়ার কি হবে তো গুণ হয় তাহলে n এর কি n এর কি কত n যেমন আরেকটা খেয়াল করো a ধরো আরেকটা জিনিস খেয়াল করো a টু দি পাওয়ার m টু দি পাওয়ার কত m এই পাওয়ারের সাথে এই পাওয়ার কি হবে গুণ কি হবে তো গুণ হবে তোমার প্রথমে এই জিনিসটা বলছো আচ্ছা এবার সবাই লিখো লেখো রাধা লেখো